রুনা খানের চোখে বোহেমিয়ান ঘোড়াতে মোশাররফ করিম, তিনি সবসময় অসাধারণ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান, যিনি হালদাক সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন, সম্প্রতি শেষ করলেন তার নতুন ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ার শুটিং। এই সিরিজে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পরিচালনায় আছেন অমিতাভ রেজা, যিনি মোশাররফ করিমকে নিয়ে এই সিরিজে ৮ জন ভিন্ন ভিন্ন নারী চরিত্রের সঙ্গে হাজির করছেন, যার মধ্যে একজন রুনা। মিডিয়ার সঙ্গে আলাপে রুনা খান জানালেন, অমিতাভ রেজার পরিচালনায় কাজ করা তার জন্য সবসময় আনন্দদায়ক। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন আমার ক্যারিয়ারে বড় একটা টার্নিং পয়েন্ট ছিল, যেটি তিনিই পরিচালনা করেছিলেন। তার সঙ্গে কাজ করাটা সবসময় স্বস্তিদায়ক এবং সৃজনশীলভাবে পরিপূর্ণ, বলেন রুনা। এই প্রকল্পে সিনেমাটোগ্রাফি করেছেন খসরু, যার সঙ্গে অনেকদিন পর আবার কাজ করার সুযোগ পেয়ে রুনা খুশি। মোশাররফ করিমের সঙ্গে কাজ নিয়ে তিনি বলেন, তিনি সবসময় অসাধারণ। তার অভিনয় দক্ষতা সবারই জানা। তিনি যখন কোনো প্রজেক্টে থাকেন, তখন সেটা আরও সমৃদ্ধ হয়ে ওঠে। শুটিংয়ের সময় তিনি খুবই সহানুভূতিশীল ও সহযোগী। কিডন্যাপিং চলাকালীন মোশাররফ করিম রুনাকে ফোন করে তার পারফরম্যান্সের প্রশংসা করায় রুনা বেশ আপ্লুত। তিনি বললেন, আমার দৃশ্যগুলো দেখেছেন আর খুব ভালো লেগেছে। তার মতো কারো কাছ থেকে এমন মন্তব্য পাওয়া সত্যি অনেক বড় প্রাপ্তি, বলেন রুনা। ২০০৭ সালে মোশাররফ করিমের সঙ্গে প্রথম কাজ করেন রুনা, এরপর একসঙ্গে বহু নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ এবং আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছেন তারা। বোহেমিয়ান ঘোড়াতে রুনা খান একজন আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা নারীর ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রটি তাকে অভিনয়ের যথেষ্ট জায়গা দিয়েছে বলে জানান তিনি। এই ওয়েব সিরিজ ছাড়াও রুনা খান সম্প্রতি ৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন: মাসুদ পথিকের বাক, কৌশিক শঙ্কর দাসের দাফন এবং জাহিদ হোসেনের লীলামন্থন। এই ৩টি চরিত্র একেবারেই আলাদা। দর্শকরা আমাকে ৩টি ভিন্ন রূপে দেখতে পাবেন, বলেন রুনা। এছাড়াও তিনি শেষ করেছেন ওয়েব সিরিজ পাপ কাহিনীর কাজ এবং শিগগিরই সোহেল রানা বয়াতির পরিচালনায় একটি স্বল্পদীর্ঘ চলচ্চিত্রের শুটিং শুরু করবেন।